আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার শফিকুল ইসলাম অনেক ভালো আছি। তো আবার উপস্থিত আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে। আজকে আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করব। এখানে দেখুন সবগুলো এখানে মেবি আইকন দেওয়া আছে। তো এখানে দেখুন একটু অ্যানিমেট দেওয়া আছে। ওকে, সো এই যে গ্যালারি সেকশন, এগুলো অ্যানিমেট দেওয়া আছে। একটা বাটন এখানে সিম্পলি একটা সেকশন দেওয়া আছে, টিম সেকশন। ওদের টিম ছিল, এরা ফ্রেন্ডস। সো এদেরকে উপলব্ধি করে এই সাইটটা রান করা মেবি ও চাইছিল এরকম একটা ইমেজ থাকবে। সো আমি দিয়ে দিছি, ও বলতেছে আরও কাস্টমাইজ করতে হবে, নো প্রবলেম। সো এরকম সাইট আমরা কিভাবে তৈরি করতে পারি খুব অল্প সময়ের ভিতরে, ঠিক আছে? সো এটা অল্প প্রজেক্টের একটা কাজ ছিল। তো চলুন আমরা এরকম একটা ওয়েবসাইট আজকে তৈরি করি। লেটস গো। তো আমি চলে আসলাম আমার ড্যাশবোর্ডে। এখান থেকে আমি শুরু করব, স্টার্ট ইট নাও। তো স্টার্ট করে দিলাম অলরেডি। এখান থেকে একটু সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখান থেকে আমার ব্র্যান্ড নেম প্রয়োজন নেই, ইনফ্যাক্ট আমার আর কি প্রয়োজন নেই, আপাতত এটা থাক। সো এখান থেকে একটা লোগো চুজ করতে হবে আমার। তো আমি যাচ্ছি, একটা লোগো চুজ করবো এখন, যেহেতু এখানে লোগো দেওয়া আছে। সো এই যে এখান থেকে লোগো আমি নিয়ে নিলাম। ওকে, সিলেক্ট দিস লোগো অ্যান্ড এখান থেকে যেটা করব আমি, এটাকে হাইড করে দিতে হবে আমাকে। এটাকে হাইড করার জন্য এখানে যাব, এটাকে হাইড করে দিলাম। সো এখান থেকে আমি চাচ্ছি এগুলোকে প্লাস করে, আগে এটাকে প্লাস করে দিয়ে দেই। ওকে, একটা রিমুভ করতে হবে একটা। সো আমি একটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, হয়ে গেছে। সো বেশি হয়ে গেছে, এতগুলো প্রয়োজন নেই। ওকে, সো এখান থেকে যতগুলো টেক্সট আছে সবগুলো টেক্সট রিমুভ করে দিব। সিম্পলি আমাদের শুধু আইকনগুলো থাকবে। আই নিড আইকন। ওকে, সো আমরা এখানে আইকনগুলো ইউজ করব, আর আদার্স কিছু ইউজ করার প্রয়োজন নেই। আচ্ছা, আমরা দেখে আসি ফার্স্ট কি আইকনটা ইউজ করছিলাম। ফার্স্ট আইকনটা ইউজ করছি কার আইকন। সো এখানে আইকনের উপরে আমি ক্লিক করতেছি। তো আইকনের উপরে ক্লিক করার পরে আমাদের একটা আইকন প্রয়োজন, এই আইকনটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? ওকে, আইকন ইউজ ইট। তো আইকনটা চলে আসছে। তো আমি চাচ্ছি যে আইকনের একটা ম্যাক্সিমাম সাইজ থাকবে। এখান থেকে আমি সাইজ দিব 40, ঠিক আছে? 40 পিক্সেল। তো একটু বড় লাগবে, হ্যাঁ। ওকে, তো আমাদের সেকেন্ড যে আইকনটা ছিল সেটা হচ্ছে আমাদের মেবি খুঁজে বের করতে হবে আইকনটা কোথায় আছে। সো আছে, অনেক আইকন আছে এখানে, আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? সো এই যে আইকনটা পেয়ে গেছি। সো এই যে আইকনটা চলে আসছে, বাট এখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে সাইজটা নির্ধারণ করে দেওয়া, ঠিক আছে? তো আমি সাইজটা দিয়ে দিলাম একটু বড়। ওকে, সো তারপরে আমাদের আইকনটা কি ছিল? তারপরে আমাদের আইকনটা ছিল এরকম, ঠিক আছে? তো এরকম আইকন আমাদের কোথায় আছে একটু দেখতে হবে, হ্যাঁ, চেক করতে হবে। এই যে একটা এখানে আছে আর একটা এখানে আছে। ওকে, দুইটা আইকন পেয়ে গেছে একসঙ্গে। কিন্তু এদের তো ম্যাক্সিমাম দিতে হবে এখানে 40। ওকে, সো 40 দিয়ে দিলাম, বড় হয়ে গেছে। তো আরেকটা আইকন ইউজ করবো এখান থেকেই, সিম্পল এই আইকনটা ইউজ করবো। সাইজ দিই না একবার আমি, কেন? এখান থেকে 40 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, সো আরেকটা আইকন আমাদের প্রয়োজন, নিডেড লাভ আইকন। ওয়াও, that's the simplest লাভ আইকন। লাভ আইকন, লাভ নেই এখানে, লাভে তো লাভ নেই, লাভে লস হয়ে গেছে। সো একটু খুঁজে দেখবো, ঠিক আছে? সো I will find this icon for this icon, this icon love icon, find this icon. I know that what this icon. আচ্ছা, এখান থেকে না খুঁজে আমরা এইভাবে খুঁজতে পারি। এখানেই তো থাকার কথা, বাট আইকনটা কোথায় গেল? লাভ আইকন। না পেলে অন্য আইকন ইউজ করবো, সমস্যা নেই, বাট আগে দেখি একটু খুঁজে। থাকার তো কথা। এই যে লাভ আইকন পেয়ে গেছি। তো আমাদের নেভিগেশন বার রেডি, ঠিক আছে? সো তারপর আমাদের একটা সেকশন লাগবে, আমাদের ইন্ট্রো একটা সেকশন লাগবে। মেবি আমরা কি ধরনের সেকশন রাখতে যাচ্ছি এখানে? আমাদের সাইট টেক্সট লাগবে, ঠিক আছে? তো সাইটে টেক্সট রাখার জন্য আমরা কি ধরনের সেকশন দেওয়া যায় এখানে? একটু উপরে যাব, এখানে এটা আছে, মেবি ফলো ইট,
এটাকে ইউজ করি আপাতত, এটাকে ইউজ করে আমরা চেঞ্জ করে দিব সব কিছু, ঠিক আছে। সো এখান থেকে দেখেন এর উইথটা ফুল দেওয়া আছে, হাইট উইথ, তো এখান থেকে লেফটে দেওয়া আছে, তো সেন্টার করে দিলাম। আচ্ছা লেফটেই রাখি এটাকে, লেফট। আচ্ছা অনেক বড় মনে হচ্ছে তাই না, ফুল স্ক্রিন করা আছে তো এই জন্য। ওকে, তো আমি চাচ্ছি এটাকে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ বলতে এর যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করা হয়েছে, তো আমি ইমেজ ইউজ করব, বাট আমার বাইরের দেওয়া ইমেজটা, ঠিক আছে। আমার বাইরের দেওয়া ইমেজ ইউজ করব এখানে আমি সিম্পলি, মেবি এখানে নেই, দেখি বাইরের ইমেজটা আমি কোথায় রাখছি। where this image is, I will find this image, downloads, এখানে আছে image। ওকে, সো choices image ছিল এটা। ওকে, আমি ইমেজটা এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। তো দিয়ে উপরে কালারটা দিব, মেবি ব্যাকগ্রাউন্ড কালারটা দিব আমরা অপারচুনিটিতে ব্ল্যাক কালার দিব, ঠিক আছে। ইমেজটা আপলোড নিতে একটু সময় নেবে, কারণ ইমেজটা অনেক বড় ইমেজ এবং এর যে সাইজ অনেক বড় সাইজ, এই জন্য ইমেজটা লোড নিতে একটু সময় নিচ্ছে। ওনার রিকোয়ার্ড তো হাই রিকোয়ার্ড। ইমেজটা চলে আসছে, বাট এর প্রপার্টি যে কালারটা আছে আমার অপারচুনিটি, এখানে দেখুন, এখানে এই যে আমার অপারচুনিটি আছে, অপারচুনিটি অনেক বেশি দেওয়া আছে, আমি একটু কমায় দিচ্ছি। দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে সিম্পলি অপারচুনিটি যেহেতু কম দেওয়া আছে, আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করবো অপারচুনিটিতে। ওকে নাইস, ভালো লাগতেছে এখন। সো একটু লাইটটা বাড়াই দিচ্ছি। ওকে, এখন আমি যে কাজ করব, আমি একটা বাটন এখান থেকে রিমুভ করে দিব, ঠিক আছে। কীরকম বাটন ছিল একটু দেখে আসছি। ওকে, সো এই বাটনটাই রিমুভ করে দিব এখান থেকে, আমি জাস্ট রিমুভ দিস বাটন অ্যান্ড এখান থেকে কিছু প্রায় টেক্সট রিমুভ করে দিব। আপনি চাইলে এই টেক্সট এখান থেকে কাস্টমাইজ করা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এই যে এখানে রিকোয়ারমেন্ট ছিল, এখানে লিখতে হবে যে ওর রিকোয়ারমেন্ট ছিল যে মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট, সো আমি এটা কালার চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে, আর দিস কালার এখান থেকে এটাকে চেঞ্জ করে দিব, ঠিক আছে। চেঞ্জ করে দিবে, বা আপনি এখানে যা খুশি তাই একটা দিতে পারেন। হি ইজ দ্য বেস্ট, হি ইজ আপনি মন মতো কিছু টেক্সট লিখে দিলেন, কোনো ব্যাপার না। সো এই টেক্সটের কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। ওকে, আপাতত আমাদের মনোলি ডিজাইন যেটা করার ডিজাইন চলে আসছে, তাই না। আমাদের এখন একটা সেকশন লাগবে, একটা সেকশনের প্রয়োজন। তো আই নিড এ সেকশন। সো এই সেকশনের জন্য আমি কি করতে পারি, আচ্ছা স্ক্রল বার কেমন আছে। ওকে, সো আমার একটা গ্যালারি সেকশন লাগবে এখন সিম্পলি। সো আমি এখান থেকে যাব গ্যালারি সেকশনে, নিডেড দিস গ্যালারি সেকশন। গ্যালারি সেকশনটা কীরকম ছিল সিম্পল একটু দেখতেছি। ওকে, সাদামাটা একটা গ্যালারি সেকশন ছিল। আমরা চাইলে একটু ভালো মানের একটু গ্যালারি সেকশন দিয়ে দিই এখানে, ঠিক আছে। ওকে, সো এই সেকশনটা একটু কাস্টমাইজ করে দিব। কাস্টমাইজ বলতে বাইরের যে রিকোয়ারমেন্টের ইমেজেসগুলো আমরা একটা পর একটা আপলোড করে দেবো, ঠিক আছে। জাস্ট আপলোড ইট নাও। এখানে লেখা আছে ড্রপ ইমেজ হার, আর আপলোড করতে পারবেন ড্রপ ডাউনের মাধ্যমে, ঠিক আছে। তো ফার্স্ট ইমেজ দিয়ে দেওয়া হয়েছে, সেকেন্ড ইমেজ এটা, এখন থার্ড ইমেজটা আপলোড করে দিয়ে দেবো। ওকে, চলে আসছে। এখন আরেকটা ইমেজ এখানে দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম। wait and see. Okay, so images uploaded complete. এই ইমেজটা অনেক বড়, ঠিক আছে। এই ইমেজটা আমরা আপলোড না করি, অন্য একটা ইমেজ আপলোড করি, কারণ ইমেজটা অনেক বড়, এত বড় ইমেজের সাইজগুলো অনেক বড়, ঠিক আছে। এই ইমেজটাই আবার আপলোড করলাম।
সো একটু সময় নিচ্ছে, আপলোড করতে একটু সময় নেবে। ঠিক আছে, আপলোড হয়ে গেছে মেবি আমাদের সেকশনটা রেডি। ওকে, সো আমাদের এর নিচে আরেকটা সেকশন দেবো, ওটার চেয়ে এটা ভালো হবে। ঠিক আছে, কারণ এটা একদম হাই লো লেভেলের কাজ করা ছিল। এখানে একটা বাটন প্রয়োজন, আমাদের একটা বাটন নেব। সিম্পলি I need a button, so need a button without any section. So আমি এখান থেকে সিম্পলি এখান থেকে আচ্ছা এই সেকশনটা এখানে আমি দিয়ে দিই। ঠিক আছে, এই সেকশনটা ভালো লাগবে এখানে। ওকে, ভালো লাগার জন্য এই সেকশনটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখন এর নিচে কি আছে, এই টিম সেকশনটা ছিল। যেহেতু এরকম একটা টিম সেকশন আমাদের প্রয়োজন এখানে, তো আমি এরকম একটা টিম সেকশন এখানে দিয়ে দিচ্ছি। এখানে এরকম একটা টিম সেকশন আমি এটা বেশি অ্যাড করে দিলাম। ঠিক আছে, এক্সট্রা অ্যাড করে দিলাম। তো এক্সট্রা যেহেতু অ্যাড করে দিছি, সেক্ষেত্রে আমাদের আরেকটা সেকশন অ্যাড করতে হচ্ছে। মেবি খুঁজে বের করতে হবে সেকশনটা কোথায় চলে গেল। এই যে সেকশনটা চলে আসছে, এরকম সেকশন ছিল। ওকে, এরকম সেকশন মেবি না, তবে এরকম সেকশনই হবে। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়েছি এই জন্য। ঠিক আছে, ওকে। তো এখন এই যে সেকশনটা চলে আসছে, এই সেকশনটাকে কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, এখানে আমার রিকোয়ার নিতে হবে যে আমার এখানে সেকশন 4টা প্রয়োজন, 3টা না। ঠিক আছে, সো এখান থেকে আমি 4টে সেকশন নিয়ে নিলাম। তো এখান থেকে আমি এগুলো কাস্টমাইজ করে দিচ্ছি। ইমেজেসগুলো সিম্পলি কাস্টমাইজ করে দিচ্ছি। ইমেজেসগুলো আপলোড করে দিচ্ছি এখান থেকে। আপলোডিং দিস ইমেজেস উইদাউট কোডিং। আমরা কোনো কোডিং করবো না, বাট আমাদের ওয়েবসাইট রেডি হয়ে যাবে। তো চলে আসছে, এটাকে আমরা একটু আপলোড করে দিই। এটাকে আপলোড করবো। অনেক সময় নিচ্ছে ইমেজগুলো আপলোড হওয়ার জন্য। আপলোড হয়ে গেছে। সো ওকে, সো দিয়ে দিলাম ইমেজ আপলোড করে। তো আপলোডের কাজের সেকশনের শেষ। তো আমি আর ব্যাকগ্রাউন্ড কালার দিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে দেবো একটু দেখুন। ওকে, আপলোডিং শেষ। তো এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে একটা। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে দেবো। সিম্পলি এখানে যেহেতু এই কালার থাকবে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, সেক্ষেত্রে আমি এখান থেকে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার করে দেবো ব্ল্যাক, দেন এটার কালার করে দেবো আমি, এটার কালার গ্রিন করে দেবো। ঠিক আছে, ওকে। তো আমার এই সেকশনটা হয়ে গেছে, রেডি আমার সেকশনটা। তারপরে আমরা এখন একটা ফুটার সেকশন এড করে দেবো। ঠিক আছে, তারপরে এরকম একটা স্লাইডার সেকশন এড করে দিব। সিম্পলি স্লাইডার সেকশন এড করার জন্য এখানে যাব, গিয়ে আমরা এখান থেকে জাস্ট চুজ করব যে কোন স্লাইডার সেকশনটা অ্যাড করে দেবো এখান থেকে। কীরকম সেকশন ছিল এটা, প্রাইজেস যে সেকশনটা ছিল সেটা ওনার রিকোয়ারমেন্ট ছিল যে আমার প্রাইজেসের মতো একটা সেকশন থাকবে। সো I will fill this section. Okay, priority, এই সেকশনটাই হবে মেবি, এটা না, এটা হবে লার্ন মোর সেলো। নো, এই সেকশনটা না, আর তো কোনো সেকশনই দেখতে পাচ্ছি না এখানে এরকম। আচ্ছা, আমরা এটাকে কাস্টমাইজ করতেছি। সো একটা ইমেজেস ছিল, সো হোয়ার দিস
required slider. I will fill this now. I will go now. Fill this. Okay, come it now. So এখানে একটা দিয়ে দিলাম একটা স্লাইডার, এখানে একটা দিব। ওকে, তো এটাও চলে আসছে এবং এটাকে দিয়ে দেবো, ঠিক আছে। তো এই যে আপলোড দিয়ে দিলাম এখান থেকে সিম্পলি। এখান থেকে আপলোড করব। তো এটা আপলোড হয়ে গেছে। সো ইজ দ্য ব্যাড সাউন্ডস ফোন সিলেক্ট ফোন কল। ওকে, সো আমাদের সেকশনটা রেডি হয়ে গেছে। এখন আমরা একটা ফুটার সেকশন দিয়ে দেবো করে। সিম্পলি একটা ফুটার লাগবে আমাদের, ফুটার সেকশন, ফুটার ইন্ট্রো, দাস মিডিয়া ফুটার। তো এখান থেকে আমরা এই ফুটারটা দিচ্ছি চয়েস করে। ওকে, ফুটার সেকশনে শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, আর কিছু করবো না, ঠিক আছে। সো আমি এখান থেকে এটা থাকবে এভাবে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি। এখান থেকে সিম্পলি চেঞ্জিং দিস ব্যাকগ্রাউন্ড কালার একটু এরকম করে দিলাম। ওকে, সো ওয়েবসাইট রেডি, দিস রিকোয়ার্ড ওয়েবসাইট সেকশন, ওয়াও, সেকশন রেডি। ওকে, সো আমরা এখন কি করব, আমরা এখন হেডারটাকে কালার চেঞ্জ করে দেবো। এখান থেকে হেডারের কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল আমাদের, ব্যাকগ্রাউন্ড কালার ছিল হোয়াইট। এবং ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু হোয়াইট ছিল, এখান থেকে আমরা কালারটাকে ব্ল্যাক করে দিতে পারি। অপস, ব্যাকগ্রাউন্ড কালারই হোয়াইট থাকবে, বাট এটা যদি হোয়াইট থাকে তো অফসেট কোথায় চলে গেল, এখানে। সো হেডিং কালার হবে ব্ল্যাক, হেডিং কালার ব্ল্যাক হবে আমার, হেডিং কালার, আর এই কালারটা হবে ব্ল্যাক। দুটোই ব্ল্যাক করলাম, তারপরেও কাজ হচ্ছে না। ওকে, সো ওভার এফেক্ট কালার দেওয়া হয়েছে, মেবি একটু শ্যাডো কালার দিব। আমরা চাইলে ইমেজের কালারটাও চেঞ্জ করে দিতে পারি, ফন্টের কালারটা, ঠিক আছে। এখান থেকে এই যে এখানে কালারে যাব, সবগুলোকে গ্রিন কালার করে দিতে পারবো, ঠিক আছে। এই যে গ্রিন কালার চলে আসছে, এটাকে আমরা গ্রিন কালার করে দিতে পারবো। এখান থেকে গ্রিন কালার ছিল যেহেতু, সবগুলোকে আমি গ্রিন কালার করে দিচ্ছি। এখান থেকে choose this color and green color and this green color, this green color, this green color. Okay, so color is red now. Background colorটা দিয়ে দিচ্ছি একটু হোয়াইট করে দেবো, ফুল হোয়াইট। ওকে, ইমেজ রেডি। সো আমরা এখন একটু ব্রাউজারে দেখবো এটাকে কেমন দেখা যায়। তো লেটস গো স্টার্ট ব্রাউজার। তো চলে যাচ্ছে ব্রাউজারে। তো এই যে ব্রাউজারে চলে আসছে, তো ব্রাউজারে চলে আসছে, এই যে চলে আসছে ব্রাউজারে। সো দেখুন আমাদের সাইটটা কি সুন্দর লাগতেছে, এই যে দেখুন। তো চলে আসছে, এই হচ্ছে ওয়েবসাইট, এই হচ্ছে একটা সেকশন, এই হচ্ছে একটা সেকশন, এই হচ্ছে আমাদের ফুটার সেকশন। সো আমরা চাইলে আরও এর ভিতরে কাজ আছে, সেই কাজগুলো হচ্ছে এই যে এখানে যে আমার এই যে এগুলোকে লিঙ্কিং করতে হবে। আমি লিঙ্ক করি নাই, কারণ লিঙ্ক করা একটা খুব সহজ বিষয়। সো এইভাবে একটা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। ওকে, সো খুব অল্প সময়ের ভিতরে আমরা সাইট রান করতে পারতেছি। ওকে, সো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্ত স্থগিত রাখতেছি। নেক্সট কোনো টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, ঠিক আছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।